তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসী আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের স্রষ্টা, তোমাদের প্রতিপালক আল্লাহকে দেখে ভয় করো, যেমন ভয় করার তিনি হক রাখেন, দাবি রাখেন। পূর্ণাঙ্গে ভয় করতে হবে আল্লাহকে দেখে, আংশিক নয়। মহান আল্লাহ পাক সূরা বাকারায় 108 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ পাক বললেন, হে বিশ্বাসী আমার বান্দা বান্দীরা, তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে, পুরোপুরি ভাবে দ্বীনের মধ্যে তোমরা দীক্ষিত হয়ে যাও। কিছু মানবে আর কিছু মানবে না। তোমার যুক্তির মধ্যে যেটা আছে সেটা তুমি মানবে, আর তোমার যুক্তির মধ্যে যেটা আসবে না সেটা মানবে না, এইটা নয়। আল্লাহ পাক বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মহান আল্লাহ পাক বললেন, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহ রাসূলের তোমরা আনুগত্য করো। আল্লাহ রাসূলের তোমরা কথা মেনে নাও। এখানে আপনার বিন্দু পরিমাণে সন্দেহ করা চলবে না, সন্দেহের অবকাশ নাই। মানবো কি মানবো না, এটা শুনবো কি শুনবো না, এটা ধরবো কি ধরবো না, এইরকম স্বাধীনতা আপনাকে আল্লাহ পাক দেয়নি। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আত্মসমর্পণীগণ, নর নারী, তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে পূর্ণভাবে দীক্ষিত হয়ে যাও। যেমন কদিন আগে আমি মোবাইল দেখতে দেখতে দেখলাম যে একটা গাড়িতে একজন লোক বসে আছে জানলার পাশে, হাতটা তার বাইরে ছিল, একবারে চোখের পলকে মুহূর্তের মধ্যে একটা গাড়ি এসে তার হাতটা ছিল বাইরে, খুব কাছাকাছি গাড়িটা যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন হবে ঘর্ষণ লাগলো, তার হাত কেটে ছুটে পড়ে। আমাদের অবস্থাটা এরকম দাঁড়াবে আমরা যদি কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ না মানি, তাহলে আমাদের ধরের অবস্থা, আমাদের দিনের অবস্থা অনুরূপ হবে। যেমন গাড়িতে সম্পূর্ণরূপে না ঢুকলে আংশিক আপনি ঢুকেছেন আর গেটেই জান্নাতেই আপনি হাত পা বের করে রেখেছেন, তাহলে অন্যান্য গাড়ি দিয়ে আপনাকে পিছিয়ে দিয়ে আপনার হাত পা ক্ষত বিক্ষত হয়ে যাবে। তাহলে এখানে বোঝা গেল যে আমাদের ইসলামে দীক্ষিত হতে হবে ওই রূপ যেই রূপ একটা গাড়িতে সম্পূর্ণ রূপে ভিতরে প্রবেশ করতে হয়। বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক আমাদের ভয় করার কথা বলেছে। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা চিন্তাই পড়লেন যে আল্লাহ কেমন চায় ভয় করাটা, আল্লাহ ভয় করার অধিকার তিনি কতটুকু রাখে এইটা তো আমাদের জানা নাই। তাহলে আমরা কি করি? মানে সাংঘাতিক চিন্তায় পড়লেন, ওরা ব্যতিব্যস্ত হয়ে গেলেন, সাহাবীরা ভাবতে লাগলেন। তখন আল্লাহ পাক সূরা তাগাবুনের 16 নম্বর আয়াত নাযিল করলেন। আয়াত হচ্ছে ফাত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা ভয় করো, মা তাসতাআতুম,
যতদূর তোমার সম্ভব হয়, যতটুকু তুমি পারো চেষ্টা করে, তোমার উপরে বোঝ দেওয়া হয়নি, তুমি যেটা পারবে না সেটা করবে না, এমনটা নয়। মহান আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আমার বান্দা যেটা পারে সেটাই আমি তার উপরে দায়িত্ব দিই। আল্লাহ বলছেন এখানে, আমি আমার বান্দা যতটুকু শক্তি রাখে তার উপরে আমি বোঝ, তার শক্তির বাইরে, তার ক্ষমতার বাইরে আমি তাকে তার উপরে দায়িত্ব চাপিয়ে দিই। আল্লাহ পাক বললেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম ওয়াসমা'ু ওয়াত্তাকু ওয়ানফাকু। মহান আল্লাহ পাক বললেন, তোমরা যতদূর সম্ভব চেষ্টা করো, তোমার যতটুকু দ্বারাই শক্তি কুলাবে, তোমার যত মানে জ্ঞানে কুলাবে, ততদূর পর্যন্ত তোমার জানা মতে তুমি যতটুকু জেনেছো, যতটুকু পেরেছো, ততটুকু তুমি মানো। আর তুমি শোনো, আল্লাহর বাণী শোনো, আর তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়ানফিকু, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওয়ানফিকু লিয়ানফুসিকুম, তোমার আত্মার ভালোর জন্য, তোমার আত্মার মুক্তির জন্য, তোমার আত্মাকে সুস্থ রাখার জন্য তুমি দান করো। এই দান আমরা করি, দান করলেই নাকি পাওয়া যাবে এটাও কিন্তু ক্লিয়ার কথা নয়। দান করে গুনাহ হয়, দান করেও জাহান্নাম যেতে হয়, কিন্তু দান যদি অরিজিনাল দান হয় তাহলে এই ক্ষেত্রে মহান আল্লাহ পাক বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে সাদকা করলে, দান করলে এটা জান্নাত যাওয়ার একটা ডকুমেন্টস, দলিল হয়ে যায়। আর সাদকা তো বুরহান, সাদকা দলিল, এটা জমি কার অমুকে, তার দলিল আছে। আপনি জান্নাত যাবেন, কেন যাবেন? আপনার দলিল আছে, আপনি জান্নাত যাওয়ার কাজ করেছেন। সেই দিন আপনার দানটা হয়ে যাবে দলিল, জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। বন্ধুরা আমার, কিন্তু সেই দান আপনাকে খরচ করতে হবে, দান করতে হবে দানের জায়গায়, যেখানে আপনার আল্লাহর বাণী আলোচিত হয়, যেখানে আল্লাহর দ্বীন প্রচার প্রসার হয়, যেখানে অবৈধ সম্পর্ক থেকে দূরে সরা যায়, এইরকম ভালো কাজে, ভালো জায়গাতে আপনি খরচ করবেন। ভাইয়ের আমার, শুধু তাই নয়, মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআন সূরা তাওবা 111 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান আল্লাহ পাক বলছেন, মুমিন রে, মুমিনের আত্মা, মুমিনের মাল, এই সমস্ত মহান আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে জান্নাত দেবে, তাই আপনার জান আল্লাহ নিয়েছেন। তার মানে হলো আপনার জান আছে, আপনার বিবেক বুদ্ধি, আপনার শক্তি, আপনার হাতের বল, পায়ের বল, মুখের বল, এই সমস্ত আপনি জানের পরিবর্তে আত্মা আছে বলে আপনি করতে পারছেন। এইগুলো আপনি কিভাবে খরচ করবেন? না এইভাবে, না এইভাবে নিজের মন মতন খরচ করবেন, না কোন অন্য মানুষের মন মতন খরচ করবেন। এ কথা আল্লাহ পাক বললেন যে আমি জান, মুমিনের জান মান কিনে নিয়েছি জান্নাতের পরিবর্তে, মুমিনকে জান্নাত দেবে। কিন্তু যেই জান মুমিনের আছে সেই জানটা আল্লাহ রাস্তায় অতিবাহিত করতে হবে। জান আমার আছে, জ্ঞান বুদ্ধি আছে, আমি অনেক বিদ্যা অর্জন করেছি, তার জন্য আমি স্বাধীনভাবে ইচ্ছা মতো, মন মতো সেটাকে অতিবাহিত করব, নষ্ট করে দেব।
এটা মুমিনের কাজ, এটা মুমিনের কাজ নয় ভাইরা আমার। তাই আল্লাহ পাক যখন ভয়ের কথা বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতদূর তোমার তাকাতে হয়, যতদূর তোমার শক্তিতে কুলায়, যতদূর তোমার জ্ঞানে কুলায়, ততদূর পর্যন্ত তুমি তোমার প্রভুকে দেখে ভয় করো। মানে তোমার প্রভুর আদেশ মেনে নাও, তোমার প্রভুর কথা মেনে নাও, নিষেধগুলোকে বর্জন করো, আদেশগুলোকে পালন করো। এই কথা আল্লাহ পাক বলছেন। ভাইরা আমার, এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবীদের জানে জান বসে। বন্ধুরা আমার, সাহাবীরা আমল করেছে। যেমন সূরা বাকারায় প্রথম রুকুতে বলেছেন, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো তোমরা ঈমান নিয়ে এসো, ওই মানুষের মতন মানুষেরা যেমন ঈমান এনেছে ওই রূপ তোমরা ঈমান নিয়ে এসো। ওই মানুষ কারা ছিল? সেই সময় মানুষ কে ছিল? আমরা ছিলাম না। আমাদের এলাকার এই মানে আমাদের সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোক ছিল না, আরএসএস পার্টি লোক ছিল না, আমার সেই আরো অন্যান্য দলের লোক ছিল না। তখন ছিল কে? সাহাবীরা, আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাফিরা ছিলেন। আল্লাহ পাক সেই কথা বলছেন, যখন তাদেরকে বলা হতো ওয়াইযা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে যখন বলা হতো তোমরা ঈমান নিয়ে এসো, যেমন লোকেরা ঈমান এনেছে, মানুষেরা ঈমান এনেছে, সেই রূপ তোমরা ঈমান নিয়ে এসো। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী যেমন ভাবে আমল করেছে, যেমন ভাবে ঈমান এনেছে, যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করে আমল করেছেন, যেমন ভাবে সাহাবীরা নবীর কথা অনুসরণ করেছেন, সেই রূপে তোমরা ঈমান নিয়ে এসো। ওই বেকুবেরা হতভাগা তখন তারা বলেছিল, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ভাইরা আমার, তারা বলেছে ওই বেকুব লোকেরা যারা, যাদের জ্ঞান নাই, বিবেক নাই, যারা বুদ্ধি নাই, কিন্তু চারটে বুদ্ধকে বাদ দিয়া এক আল্লাহকে যারা মেনেছে, ইয়াদের মতন অবোধার কে হতে পারে? এদের মতন বুদ্ধি কম আর কার হতে পারে? তারা ঈমান এনেছে। আমরা ওই 300টা বুতের পূজা বাদ দিয়ে আমরা ওই সমস্ত পাগল নাদায় হতভাগা যারা ঈমান এনেছে ওই সমস্ত লোকের মতন আমরা ঈমান নিয়ে আসলো না, কিন্তু হতে পারে না। মহান আল্লাহ পাক বললেন, এরাই হচ্ছে বেকুব, এরা নাদা, এরা কত বড় নাদা, এরা কত বড় জাহেল, এরা কত বড় নির্বোধ, এরা নিজেই জানে না, নিজেই জানে না যে তারা কত বড় বেকুব। ভাইরা আমার, বর্তমান যুগের অবস্থাটা ওই রূপ হয়ে গেছে। বন্ধুরা আমার, 1400 বছর আগে গেছেন সেই কথাটা আজকাল বর্তমান যুগের মুসলমান আমরা, আমাদের চাল চরিত্র, আমাদের ব্যবহার অনুরূপ হয়ে গেছে। আলেম ওলামা হালাল যেটা চায়, যেটা করার বিধান আছে, এটা মানার বিধান আছে, সেইটা বললে কতগুলো মানুষ দুনিয়াতে আছে তারা আবার মনে করে আমরা ওই আলেম থেকে, ওই আলেম ওলামা থেকে আমরা বেশি বুঝি, বেশি জ্ঞান আছে, যার পরিপ্রেক্ষিতে বন্ধুরা আমার আলেম ওলামার কথাকে অপেক্ষা করে, কোরআন হাদিসকে অমান্য করে, নিজের মন মতন কমিটি করে, নিজের মন মতন ফয়সালা করে, নিজের মন মতন তারা নিজের কাজ কাম বা ব্যবসা বাণিজ্য বা তাদের অনুষ্ঠান, তাদের সভা সমিতি নিজের মন মতন করে। ভাইয়েরা আমার জেনে রাখবে, যারা
আল্লাহর নবীর সাহাবীরাকে ইনকার করেছিল, যারা তাদের অমান্য করেছিল, যারা আল্লাহ রাসূলের কথা মানেনি, আল্লাহর কথা মানেনি, তারা ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন ফেরাউন বাদশা, কুখ্যাত বাদশা, যেই বাদশা নিজকে খোদা দাবি করেছিল, সেই ফেরাউন নিজকে সামলাতে পারেনি, বাঁচিয়ে রাখতে পারেনি। কিন্তু আল্লাহ পাক মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য যে কুখ্যাত বাদশা, মানুষ যেন তাকে অনেক দিন ধরে, দীর্ঘ বছর, যুগ যুগ ধরে তার চেহারা দেখে তাকে যেন মানুষ স্মরণ করে, এই কুখ্যাত বাদশার মতন আমরা কেউ হব না। ভাইয়ের আমার, এই কুখ্যাত বাদশার চেহারা আজ পর্যন্ত মিশরে সুরক্ষিত ভাবে রেখে দিয়েছে। ফেরাউনের নাম নেই, আবু জাহেলের নাম নেই, কিন্তু বন্ধুরা আমার, ওদের নামটা যখন মানুষ নেই, আমরা নিই, সেটা নাম নেওয়া হয় এই জন্য, মানে আক্ষেপের সঙ্গে, রাগের সঙ্গে, দুঃখের সঙ্গে তাদের নাম না হয়। কিন্তু আমরা যখন আল্লাহর নাম নিই, আল্লাহ রাসূলের নাম নিই, তখন আমাদের মন প্রাণ উজাড় করে তাদের উপরে ভালোবাসা রেখে, আল্লাহকে ভয় করে, জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা তার কথাগুলো আমরা মেনে নিই বা তার কথার উপর আমরা চলি। ভাইয়ের আমার, তাহলে আল্লাহকে দেখে ভয় করার মানে, আল্লাহ যেরকম ভয় করতে বলেছেন, অর্থাৎ কতগুলো কাজ করতে বলেছেন, কতগুলো করতে নিষেধ করেছেন, তাহলে যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে, আর যেগুলো করতে নিষেধ করেছেন করতে হবে। এটাই হচ্ছে ভয়। ভাইয়ের আমার, একটা ছোট্ট ঘটনা বলছি আপনাদের, খেয়ালে যদি এটা শোনেন তাহলে অবশ্যই আপনার জ্ঞান। এক সময় এক রাজার বাড়িতে রাজা একটা ব্যবস্থা করেছে, লোকজনকে ডেকে এক জায়গায় প্রজাদেরকে জমা করে অনুষ্ঠান করেছে। সেই জায়গাতে একজন লোক দরবেশ, যেই দরবেশ আল্লাহওয়ালা বলা হয়, এই দরবেশকে ডেকে রাজা বলল, দরবেশ সাহেব, আপনারা মানুষকে বক্তব্য রেখে বিভ্রান্ত করে দেন, আল্লাহর ভয় দেখিয়ে আল্লাহর দ্বীনকে পালন করার খেয়াল করে মানুষকে বলে বলে মানুষকে ভীতু করে দিয়েছেন। এইগুলো কথার কোনো মানে হয় না। কেমন করে আল্লাহকে দেখে ভয় করা যায়? আল্লাহর ভয় আবার কিভাবে হয় এটা তো আমরা বুঝি না। তো তুমি আমাকে সেই জ্ঞান আমাকে দাও, এমন একটা কথা আমাকে শিখিয়ে দাও যার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহকে দেখে ভয় করতে পারি। তো দরবেশ বললেন যে ঠিক আছে, আপনি এই মরতে হবে এই শব্দটা আপনি জপ করুন এনি টাইম, যে কোনো মুহূর্তে, সকাল সন্ধ্যা, দুপুরে বিকালে, শয়নে স্বপনে, উঠতে বসতে সব সময় মরণকে স্মরণ করুন। দেখবেন 39 থেকে 40 দিন হবে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয় ভীতি আপনার মধ্যে বিরাজমান করবে, চলে আসে। কি বলতে হবে? বলে আপনি সকালবেলায় বলবেন 100 বার, মরতে হবে মরতে হবে মরতে হবে মরতে হবে মরতে হবে মরতে হবে, এইরকম করে সকালে 100 বার মরণকে স্মরণ করবেন, সন্ধ্যায় 100 বার মরণকে স্মরণ করবেন, দুপুরে স্মরণ করবেন, বিকালে স্মরণ করবেন, রাত্রে স্মরণ করবেন, শুয়ে স্বপ্ন করবেন, স্মরণ করবেন, বসে স্মরণ করবেন। মরণকে স্মরণ করলে আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। মরণকে স্মরণ করলে আল্লাহওয়ালা হওয়া যায়, এটা পবিত্র আল কোরআনে মহান আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। মহান আল্লাহ বলেছেন তোমরা ওসিয়ত করো, ওয়াজ করো, ওয়াজ করলে যারা মুমিন এদের জন্য তাদের উন্নতি হবে। ঈমানের
উন্নতি হবে, মুমিনের লাভ হবে, নাফা হবে। এই কথা আল্লাহ পাক আর সূরা আনফালে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মহান আল্লাহ বলছেন, প্রকৃত মুমিন তারা, মুমিনের সামনে আল্লাহর যখন জিকিরের কথা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা আলোচিত করা হয়, তখন তার অন্তরটা কেঁপে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছে যে মুমিনের সামনে যখন আল্লাহর কোন কীর্তন যখন পরিবেশন করা হয়, আলোচনা করা হয়, তখন তার অন্তরটা কেঁপে যায়। হায় আফসোস, আল্লাহ এত বড় শক্তির মালিক, কোন শব্দ বললে সবকিছু হয়ে যায়, যা হতে বলা হয় তাই হয়ে যায়। জি আল্লাহর ক্ষমতা, এত ক্ষমতা, এত শক্তি, বিশাল আসমান, তার পূর্ব দিকে যে আসমানের শেষ প্রান্তে পৌঁছিতে পারি না, পশ্চিম দিকে গিয়েও আসমানের শেষ প্রান্তে পৌঁছিতে পারি না, উত্তর দিকে গিয়েও পারি না, দক্ষিণ দিকে গিয়েও পারি না। বিশাল আসমান, এতে কোন রকমের টানা নাই, কোন রকমের খুঁটি নাই। এরকম ধরনের আল্লাহ পাক এত শক্তির মালিক, শুধু বলে দিয়েছেন, আসমান তুই এইভাবে ঝুলিত অবস্থায় থাক, যতদিন আমি অর্ডার না করেছি ততদিন পর্যন্ত তুই একটু নড়তে পাবি না। দুঃখের বিষয়, মহান আল্লাহ পাকের আমরা আশরাফুল মাখলুকাত মানব জাতি, এই মানব জাতি আমরা আল্লাহর খায়, আল্লাহর গুণগান গাইতে চাই না। আল্লাহকে ডেকে আল্লাহর কথা মেনে আমরা নিজকে ধন্য মনে করতে পারি না। সব মানে আল্লাহর কথা, হাওয়া মানে আল্লাহর কথা, সূর্য মানে আল্লাহর কথা, আকাশ মানে আল্লাহর কথা, জমিন মানে আল্লাহর কথা। হায় আমরা মানুষ আল্লাহর কথা মানতে পারি না, আল্লাহর কথা মানতে পারি না। যার জন্য আমাদের যেটা ভালো লাগে সেটা করি, যেটা ভালো লাগে না করি না। মনে হলে নামাজ পড়ি, মনে হলে করি না। আমরা স্বাধীনভাবে আমরা কিছু মানি, কিছু মানি না। এই তো আমাদের অবস্থা। ভাইয়ের আমার, রাজা বলল সেই দরবেশকে, তুমি আমাকে মন্ত্র শিখিয়ে দাও। দরবেশ মন্ত্র শিখিয়ে দিল। রাজা মশাই, আপনি সকাল দুপুর বিকাল রাত্রে সন্ধ্যায় আপনি এই মন্ত্র পড়ুন, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। এই মরণকে আপনি সব সময় স্মরণ করুন, দেখবেন আপনার জীবনের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, রাজা তার কথা অনুযায়ী সকালে 100 বার বলে মরতে হবে, মরতে হবে, মরতে হবে। সন্ধ্যায় 100 বার বলে মরতে হবে, মরতে হবে। শুয়ে বলে, উঠে বলে, বলে, কিন্তু রাজার কোন রকমের পরিবর্তন নাই, কোন রকমের পরিবর্তন নেই। যেমন আগেকার ছিল, যেমন আমরা নামাজ পড়ি না, দাড়ি কাটি, আমরা মাদ্রাসা বক্তব্যকে ভালোবাসি, তার সঙ্গে আমরা আবার মেলা গান বাজনাকেও ভালোবাসি। তো আমরা এরকম মানুষ, আমরা এরকম নিজকে স্বাধীন রেখেছি। ভাইয়ের আমার, তো ওই রকমই রাজারও কোন পরিবর্তন নেই, যা ছিল 40 দিন আগে এখনো একই অবস্থা। রাজা বলল, ও আমার প্রজারা শোনো, যেই রাহেব, যেই দরবেশ আমাকে মন্ত্র শিখিয়েছিল, সেই রাজা বলল ওই দরবেশকে খোঁজার জন্য। যেখানে পাও বেটাকে ধরে নিয়ে এসো। আমাকে বেটা ঠকেছে, 41 দিন হয়ে গেল, আমার জীবনের কোনো পরিবর্তন হলো না, মরণকে স্মরণ করে কোনো পরিবর্তন হলো না। যাও বেটাকে ধরে
নিয়ে আসো। এরা খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে ওই দরবেশকে পেয়ে গেল, ধরে নিয়ে আসো। বলে কি হয়েছে? বলে রাজার ডাক। ওর ভিতরটা যেন একবারে হাওড়া আর শিয়ালদাহা ভিতরটা এইরকম করছে। না জানি বাদশাহ কি জন্য আমাকে ডেকেছে। আবার তারা ধরে নিয়ে আসছে সম্মানের সঙ্গে নাই ধাক্কা দিয়ে। মহান আল্লাহ বলেছেন কোরআনে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। মহান আল্লাহ বললেন, বন্ধুরে, যারা এই দুনিয়াতে কোরআন হাদিস অমান্য করে চলেছে, বেঈদিন কাফের হয়েছে, মুশরিক বেঈমান হয়েছে, আংশিক মেনেছে আংশিক মানেনি, এরকম ধরনের যারা পূর্ণ ঈমানদার হতে পারেনি, এই সমস্ত লোকদেরকে জাহান্নামীদেরকে হাঁকিয়ে ধাকিয়ে পিটিয়ে ছেঁচড়ে তাকে নিয়ে যাওয়া হবে। ওই রকম ভাবে ওই লোকটাকে নিয়ে আসছে বলে, ও আমার ভাইরা, আমি রাজার কি অপরাধ করেছি যার জন্য আমাকে রাজা এরকম ধরনের অসম্মান করে আমাকে নিয়ে আসতে বলেছে? নিয়ে যাওয়া হলো রাজার কাছে। রাজাকে বললাম, কি অপরাধ করেছে আপনি একটু বলুন। রাজা বললেন, বেটা, অপরাধ তুই যা করেছিস তা ক্ষমার যোগ্য নয়। তুই আমাকে ঠকেছিস। 100 বার করে আমি দিনে রাতে সন্ধ্যায় সকালে আমি মরণকে স্মরণ করেছি, কিন্তু কোনো পরিবর্তন আমার হয়নি। বেটা, তুমি আমাকে ঠকেছো। উনি বললেন, রাজা মশাই, আমি কেমন করে ঠকলাম? আমরা তো আল্লাহকে স্মরণ করে, দিনকে স্মরণ করে, মরণকে স্মরণ করেই তো আমরা আল্লাহ আল্লাহ হতে পেরেছি, বা যিনারা হয়েছেন তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভয় করে, মরণকে খেয়াল করেই তারা তো পরেজগার মধ্যে হতে পেরেছে। আপনি হতে পারেননি, এটা তো আমার দোষ নয় বলে কোনো কথা শোনা হবে না। আগামী কালকে তো বেলা 10টার সময় শুলি হবে, বেলা 10টার সময় তোমাকে শুলি হবে। কথা হয়ে গেল। এইবারে শুলি হবে, তার আগে ওকে বলা হলো যে তোমার শেষ উদ্দেশ্য যদি কিছু থাকে তাহলে তুমি বলতে পারো, আমি তোমার শেষ উদ্দেশ্য, শেষ আশা তোমার পূরণ করবো, তোমার কথা আমি রাখবো। ভাইরা আমার, দরবেশ বলল, রাজা মশাই, আমার উদ্দেশ্য হলো এই, আমার একটা আশা, এই মুহূর্তে আমি হতে চাই রাজা, আপনি হবেন প্রজা। তো যে তিনি ওয়াদা করেছেন, সেহেতু ওয়াদা অনুযায়ী রাজা প্রজা হলেন। আর সেই দরবেশ প্রজা ছিল, উনি রাজা হয়ে গেলেন। ওনার গায়ের জামা কাপড় দরবেশের গায়ে দেওয়া হলো, আর দরবেশের জামা কাপড় রাজার গায়ে দেওয়া হলো। এবারে এই নকল রাজা সিংহাসনে বসেছে, দেশ চালাবে, রাজস্বী চালাবে, এই জন্য বসেছে। লোকেরা, অনেক লোক যেন লোকে লোকান্ন হয়ে গেছে, আহা, নতুন রাজা এসছে, আবার তিনি দেশ চালাবে, কিভাবে চালায় তিনিও একটা চক্রান্ত করলেন, একটা কৌশল করলেন। মানুষ এসছে, অনেক মানুষ জমা হয়ে গেছে। যেমন বর্তমান আমাদের এই জালসায় আশেপাশে বিভিন্ন রকমের দোকান, সেই জায়গাতেও একজন বাদামওয়ালা এসে বলছে, বাদাম 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 নেবে, ভালো বাদাম, বাদাম বাদাম ভালো বাদাম, কাঁচা বাদাম, পাকা বাদাম, ভাজা বাদাম, এই বাদাম বাদাম বলে চিৎকার করছে। নতুন রাজা, দরবেশ যে রাজা হয়েছে, সেই রাজা বলছে, যাও সিপাহীরা, এই বাদামওয়ালাকে ধরে নিয়েছো। এই বেটা বড্ড চিৎকার করছে, আমার কানে আঘাত করেছে, ডিস্টার্ব করছে আমাদের কাজকর্মে, যাও তাকে ধরে নিয়ে এসো। তাকে ধরে নিয়ে আসো। উনি ভয় পেয়ে গেলেন, আমি কি অপরাধ করলাম? বলে, তুমি অপরাধ করেছো, তুমি আমার এই পার্লামেন্টে এইখানে এসে বাদাম 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 বলে চিৎকার
করছো, এই বাদাম বাদাম আওয়াজটা আমার বড্ড ক্ষতি করে, তোমাকে বন্দি করা হবে। বলা হলো যাও এই বেটাকে নিয়ে যে ওই জেলখানে বন্ধ করে দাও, জেলখানায় বন্ধ করে দাও, আর ওকে সময় সময় অভাব দিয়ে খাবার দিবে, বন্ধ করে দাও। আর সিপাহীদেরকে বলা হলো তোমরা যাও এলাকায় যাও, গোটা গ্রাম ঘুরো, বিশ্ব সুন্দরী বাইচ্চা, যেই বাইচ্চা মেয়ে যুবকদেরকে ভোলাতে পারে, যুবকদেরকে নামাজি যুবককে বেনামাজি করতে পারে, তাকে অন্যায় পথে ডাকতে পারে, এইরকম বাইচ্চা মেয়ে একটা খুঁজে নিয়েছো। এরা খুঁজতে 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 একটা বিশ্ব সুন্দরী একটা বাইচ্চা মেয়ে তাকে পাওয়া গেল, নিয়ে আসলো। যাও এই মেয়েটাকে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, আর বলা হলো বাদামালাকে যে কালকে তোমার চুলি হবে, ওর নিজের চুলি হবে 10টার সময়, সকাল 10টায়, আর ওই বাদামালার চুলি হবে সকাল 9:30টায়, 8 ঘন্টা আগে। এই কথা বলে লোকজন জমা হয়ে গেল, এলান হয়ে গেল, লোকজন সব প্রচুর লোক জামায়াত ভাইয়ের আমার। আর যেই বাদশা ছিলেন মরতে হবে বলে তসবিহ গুনেছে 100 বার করে, ওই রাজাকে বলা হলো রাজা মশাই আমি যেতে, এখন আমি রাজা, অতএব এই দুইজনকে রাখা হয়েছে ঘরের মধ্যে, একজন বাদামালা আর একজন বাইচ্চা মেয়ে লোক। এরা দুইজন কি করে এটা আমাদের দেখতে হবে। কে দেখবে? এটা দেখবে সেই রাজা, যেই রাজা 100 বার করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আল্লাহ হতে পারেনি, খোদাবীর হতে পারেনি। সেই রাজাকে বলল আপনি জানলার কাছে একটা চেয়ার নিয়ে বসুন, আপনার আজকে রাত্রে ঘুমা হারাম, ঘুমাতে পাবেন না। আপনি দেখবেন ওই বাদামালার সঙ্গে ওই বাইচ্চা মহিলা কি করে, বাইচ্চা মহিলার সঙ্গে বাদামালা কি করে। বাদামালা বলা হয়েছে তোমার ফাঁসি হবে 9:30টার সময়, আর বাইচ্চা মেয়েটাকে বলে দেওয়া হয়েছে এই বাদামালাকে যেই রকমের কৌশল হোক, যেই রকমের পদ্ধতিতে হোক, বাদামালা ভোলাতে হবে, ওকে কুকামে লিপ্ত করতে হবে, কুকামে জড়াইতে হবে। এটা মেয়েটাকে বলে দাও যে তোর যত টাকা লাগবে দেব, কিন্তু এই বাদামালাকে